ও আমার মা, আজকে তোমার সেই সন্তান যেমন তুমি সেদিন সহ্য করতে পারো নাই, আজকে জাহান্নামের জ্বলন্ত আগুন সহ্য করতে পারবো না। এই সময় আমাকে একটা নেকি দিয়ে তুমি আমাকে জান্নাতে যাবার সুযোগ দাও। জোরে বলুন, মা নেকি দিবে নাকি? ভাই যেমন পরিচয় নেই নেই, মা পরিচয় নেবে না। ওয়াবিহি, পিতার কাছে যাবে, পিতা পালিয়ে যাবে, পিতা পরিচয় নেবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রীর কাছে যাবে, ছেলে মেয়ের কাছে যাবে, স্ত্রীকে বলবে বিবি রে, তোমাকে আমি এত ভালোবাসতাম, এমনকি আমার মা বাবাকে ছেড়ে দিয়েছি তোমার ভালোবাসার জন্য। যখন তুমি আমার মায়ের বিরুদ্ধে কোনো কথা বলেছিলা, আমাকে বলেছিলা আমার তোমার মা ছাড়তে হবে, না হয় আমাকে ছাড়তে হবে। আমার মাকে ছাড়তে পেরেছি কিন্তু তোমাকে ছাড়তে পারি নাই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমার ভালোবাসার জন্য। জোরে বলেন কথা ঠিক না বেটি? আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد. একটু জবান ছাড়া আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এটা জানেন? সবাই জানেন? দুরূদ ইব্রাহিম জানেন? পড়েন, নেকি হবে, 10টা গুনাহ মাফ হবে, 10টি রহমত পাওয়া যাবে। সবাই পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া
লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। মোবারক গঙ্গারামপুর হাফেজিয়া মাদ্রাসার উন্নতিকল্পে আয়োজিত 2 দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের সমাপনী রজনীর সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ রেজাউল করিম সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মহতি অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে উপস্থিত সকল প্রকার শ্রোতাবিন্দু, সামনে উপস্থিত পর্দার আড়ালের অসংখ্য মা ও বোনেরা, সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে একান্ত মেহেরবানি করে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে অসুস্থ বানিয়ে, অসুস্থ করে হাসপাতাল অথবা বিছানায়, বাড়ির বিছানার রাখতে পারতেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এই কাজটা আল্লাহ করেননি। পৃথিবীতে জান্নাতের বাগান হলো 3টি। আমরা জানি যে জান্নাত হলো জাহান্নাম, জান্নাত আর জাহান্নাম মৃত্যুর পর। কথা বলেন ঠিক না বেঠিক? একটু সবাই বলবেন। জান্নাত আর জাহান্নাম জীবিত থাকা অবস্থায় না মরার পর? মরার পর, এটা তো জানি আমরা। কিন্তু জীবিত থাকা অবস্থায় 3টি জায়গা হলো জান্নাতের বাগান। 1 নাম্বার বাইতুল্লাহ, অর্থাৎ আল্লাহর ঘর। আল্লাহর ঘর মসজিদ, এটা হলো কি? জান্নাতের বাগান। 2 নাম্বার নাবির ঘর মাদ্রাসা, এটা হলো জান্নাতের বাগান। কবি তাই বলছেন, মাদ্রাসা হাই বাগে জান্নাত, মুআল্লিম হাই মসলে গোল। মাদ্রাসা হাই বাগে জান্নাত, মুআল্লিম হাই মসলে গোল। शहद उसका इल्म दिन है तालिबे बुलबुल। মাদ্রাসা কিসের বাগান? 1 নাম্বার মসজিদ হলো জান্নাতের বাগান, 2 নাম্বার মাদ্রাসা জান্নাতের বাগান, 3 নাম্বার ওই জায়গাটা হলো জান্নাতের বাগান যে জায়গায় যতক্ষণ আল্লাহর কোরআন আর নবীর হাদিসের আলোচনা হয়, যতক্ষণ যেখানে আলোচনা হয় ততক্ষণ সে জায়গাটা হলো জান্নাতের বাগান। আসতে বলেন ঠিক কিনা বেঠিক? তাহলে আমরা আছি, এটা জান্নাতের বাগান নেই, এটা জান্নাতের বাইরে। তাহলে আসতে যারা পেরেছি এদের জন্য কি, এরা কি সৌভাগ্যবান না এদের জন্য দুর্ভাগ্য? আর যারা আসতে পারেনি ওদের জন্য দুর্ভাগ্য। দেখেন, মাহফিল তো এমনি বন্ধ, যে কোনো কারণে হোক, ঠিক কিনা? একটা মাহফিল পেয়েছি, তারপরেও আজকে কি বাসাতে। এটার পিছনে একটা কারণ আছে। কারণ হলো এই গঙ্গারামপুর টিকরি এলাকার মানুষ এটা বুঝিয়ে দিচ্ছেন যে আমরা দেশি মুরগ পছন্দ করি না, আমরা পোলট্রি মুরগি বেশি পছন্দ করি। কথা বলেন ঠিক না বেঠিক? ওই যদি 4 চাক্কাতে করে আসতো ঢাকা থেকে মুফতি আমির হামজা সাহেব, আমিরুল ইসলাম বেলালি, আসতেন যদি আল্লামা তারেক মুন্নর সাহেব, আসতেন যদি নুরুল আমিন সাহেব, ওনারা আসলে পারে কি ঠিকই মানুষ আসতো। কিন্তু দেশি মুরগ যে বুঝিয়ে দিয়েছেন যে আমরা পোলট্রি বেশি পছন্দ করি। আর পোলট্রি পছন্দ করাটা স্বাভাবিক, দুপুর হোক রাত্রে হোক যে কোনো সময়। মুরগ কিন্তু সব সময় পাওয়া যায় না, আর পোলট্রি মুরগি সব সময় পাওয়া যায়। ও বিপদের বন্ধু, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এদিক দিয়ে আপনারা যে পোলট্রি মুরগি পছন্দ করেন এটা ঠিক আছে। হ্যাঁ,
আপনারা রাগ করছেন? আমি আপনার এলাকার মানুষ, এজন্য কিন্তু বিভিন্নভাবে কথা বলছি, রাগ করিয়েন না আপনারা, নাকি বলেন? যাই হোক, যেই কথাটা বলছিলাম সেই কথাটা হলো, আজকে আমি আপনাদের খেদমতে 30 নম্বর পারার 80 নম্বর সূরা, সূরাতুল আবাসা। মনে থাকবে কত নাম্বার পারা? কথা বলেন, কত নাম্বার পারা? কত নাম্বার সূরা? 80 নম্বর সূরা। এর আগে আওয়াজ শুনেছেন, শুধু শুনেছেন, আজকে এমন একটা আওয়াজ শুনবেন, এখানে শোনার পর সকালে যেন আপনারা ওয়াজ করতে পারেন। কি পারা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তাহলে মনে রাখবেন 30 নম্বর পারার 80 নম্বর সূরা, সূরাতুল আবাসা। এ সূরার মাঝে আয়াত সংখ্যা হলো 42টি, রুকু সংখ্যা সর্বমোট 1টি। সর্বমোট কয়টি? 1টি। এ সূরার মাঝে আয়াত সংখ্যা হলো 42টি, রুকু সংখ্যা 1টি। 42টি আয়াতের ভিতর থেকে 34 থেকে 37 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি। সে আয়াতকে সামনে রেখেই আজকের কিছু কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এখানে একটা কারণ আছে, এই যে আপনারা কথা বলছেন না তো, কারণ হলো এই, যাত্রার প্যান্ডেলে ওখানে শয়তান যায় না, কারণ এজন্য যায় না, ওর কথা হলো যে শয়তানি কাজ করছে, আর দরকার কি আমার? যাত্রার গান বা যে কোনো গান, গান শোনার সময়, গান বলার সময় কোন শিল্পীকে দেখেছেন আউযুবিল্লাহ পড়তে? কথা বলেন। গান বলার সময় কোন শিল্পীকে কোনোদিন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে দেখেছেন? দেখেননি। কিন্তু এটা হলো সবচাইতে উত্তম কিতাব। এ কোরআন, এটা কিতাবের নাম কি জানেন? এর নাম কি? এটাও জানেন না? আল কোরআন। এর ব্যাপারে বলা হয়েছে, রাসূল বলছেন ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ, সবচাইতে উত্তম কিতাব তার নাম কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবের নাম কি? কথা বলেন, আল্লাহর কিতাবের নাম কি? এ কোরআন পড়তে গেলে আউযুবিল্লাহ পড়তে হয়, বিসমিল্লাহ পড়তে হয়। আসতে বলেন, ঠিক না বেঠিক? কিন্তু গান শোনার সময় আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হয় না। কারণ হলো, গান শোনার সময় হাদিস নাই, আর এ কোরআন পড়ার সময় রাসূল বলেছেন মান করা আল কুরআনা হারফান ফালাহু আসারু হাসানা। আরবি অক্ষর একটি অক্ষর একবার যে ব্যক্তি পড়বে, আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ বলিয়েন না। ঘোষণা কার? আল্লাহর না, এটা রাসূলের ঘোষণা। তাহলে শয়তান চায় যে এই কোরআন না পড়ুক আর নেকি না হোক, ঠিক কিনা বলেন? তাহলে এই জন্যেই এই যে দেখেন, দেখতে পাবেন যে এরা এখন কারা কারা, কার কার কাছে এখনো শয়তান লেগে আছে, একটু সাইডে দেখবেন যে কে কথা বলছে আর কে কথা বলে না। যে কথা বলবে না একটু সাইড মানে কান নিকাত করে দেখবেন যে এর কাছে আছে এখনো। এটা আমি বলবো না, এটা আপনারাই নির্ণয় করবেন। কি বুঝতে পারবেন তো? আমার সাথে আউযুবিল্লাহ পড়েননি আর শয়তান দূর করেননি। শয়তান দূর করার একটা অস্ত্র আছে, বলবো আমি? কথা বলবো কি? রাগ করছেন? আগে আমি পরিবেশটা তৈরি করছি, তারপরে কিন্তু আমি সামনের আলোচনার দিকে যাচ্ছি। সেটা হলো এই, রাসূল বলছেন তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আও কামা ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশ আর জমিন এর মধ্যখানে যত ফাঁকা জায়গা আছে, আল্লাহু আকবার এই ধ্বনিটা শুনলে পারে আর কি, এটা ভরপুর হয়ে যায় নেকিতে। সুবহানাল্লাহ বলিয়েন না। আরেকটা হাদিস, রাসূল বলছেন যে ব্যক্তি আল্লাহু আকবার বলবে, আর আল্লাহু আকবার এই শব্দটার আওয়াজ যত দূর যাবে, মিস্টার ইবলিস পিছন দিক দিয়ে বাতাস ছাড়বে আর ওদিকে পালাইবে। ততদূর পর্যন্ত যাবে যতদূর পর্যন্ত ওই আল্লাহু আকবার শব্দের আওয়াজটার ধ্বনি যাবে। কথা কি বুঝাতে পারছি? এখন দেখি তো, এই গঙ্গারামপুরের ভিতরে শয়তান রাখছেন, টিকরির ভিতরেই কি শয়তান থাকবে না টিকরির বাইরে শয়তান দূর করবেন? আমরা কি চাই যে শয়তান আমাদের এখানে বসে থাকুক আমাদের সাথে? আমরা কি চাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
এ আওয়াজ দিয়ে সামিয়ানার বাইরে যাবে না। বোঝা গেছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, গান বাজনা যেখানে, এ মদ জুয়া যেখানে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। স্লোগান পাল্টান, স্লোগান পাল্টান, এই স্লোগান চলবে না, সমস্যা। এই যে আল কোরআনের আলো, ঘরে ঘরে সারা জীবন স্লোগান দিয়ে এসছি, ঠিক কিনা বলেন? প্রত্যেক ব্যক্তির ঘরে একটা করে কোরআন আছে, আছে না নাই? নাই? আছে। কোরআন সবার ঘরে আছে। দেখেন ট্রাকে বা যে কোনো একটা শোকেসে, আলমারিতে, এভাবে রমজান মাসের শেষ দিন সুন্দর করে জিবদান দিয়ে রেখে দিলেন। রমজান শাওয়াল মাস থেকে শুরু করে শাবান মাসের শেষ তারিখ পর্যন্ত ওখানেই থাকলো, এর উপর 1.5 ইঞ্চি উঁচা হয়ে ধুলা পড়ে থাকলো। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? তাহলে এই কোরআন তো ঘরে আছে, ঠিক কিনা? এ স্লোগান আমরা আগে দিয়েছি না? দিয়েছি। আর যদি বলা হয় আল কোরআনের আলো সংসদে জ্বালো, তাহলে এটা তো বলাই যাবে না, এটা গোপন কথা, ঠিক কিনা বলেন? এটা বলাই যাবে। তবে একটা কথা, স্লোগান যে পাল্টালেন, স্লোগান পাল্টিয়ে কি রাখতে হবে? স্লোগান রাখতে হবে আল কোরআনের আলো অন্তরে জ্বালো। কোথায় জ্বালবেন? অন্তরে। এজন্যই জ্বালতে হবে। ঘরে কোরআন থেকে কোনো লাভ নাই, সংসদে কোরআন থেকে কোনো লাভ নাই, যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে প্রত্যেকটা ব্যক্তির অন্তরে অন্তরে, যতক্ষণ কোরআনের আলো না জ্বলবে ততক্ষণ পর্যন্ত কোরআনের আলোর জ্বলার কোনো দাম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে জ্বালবেন কোথায়? কোথায়? প্রত্যেকটা ব্যক্তির অন্তরে থাকবে কোরআন। তাহলে স্লোগান বুঝতে পেরেছেন? রাগ করছেন নাকি আপনারা? তাহলে আল কোরআনের আলো অন্তরে জ্বালো। তবে ওইটা বাদ দিতে হবে, গুনাহ হবে। এটা ফতোয়া দিয়ে যাইনি আমি আজকে আপনাদেরকে। যাই হোক, যেই কথাটা বলছিলাম সেটা হলো এই, সেদিন মানুষ মৃত্যুর পর যখন নেকি আর বদি, নেকি আর গুনাহ ওজন করা হবে, একটি নেকির জন্য মানুষ যাবে জান্নাতে, আর একটি গুনাহের কারণে মানুষ যাবে জাহান্নামে। মনে থাকবে আলোচনার বিষয়, একটি নেকির জন্য মানুষ যাবে জান্নাতে, আর একটি গুনাহের কারণে মানুষ যাবে কোথায়? মনে থাকবে? থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন মানুষ পঙ্গপালের মতন ছুটাছুটি করবে। কয়টি নেকির জন্য? কথা বলেন। একটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সর্বপ্রথম ভাইয়ের কাছে যাবে, ভাইকে বলবে, ভাই তুমি আমার ভাই ছিলা, আমি তোমার ভাই ছিলাম। একটি নেকির জন্য আজকে জাহান্নামে যাব গো ভাই। জীবিত থাকা অবস্থায় যখন আমাকে কেউ একটা ধমক দিয়ে কথা বলেছে, আমার কলেজায় কষ্ট পেয়েছি, অন্তরে ব্যথা পেয়েছি। আমি যতটুক ব্যথা পেয়েছি তার চাইতে তুমি বেশি ব্যথা পেয়েছো। আমার পক্ষ থেকে তার কল্লাটি খণ্ডিত করার জন্য ছুটে চলে গেছো। আমি তোমার ভাই আর তুমি আমার সেই ভাই। বেশি নেকি নয়, আজকে একটি নেকির জন্য ওই জাহান্নামের জ্বলন্ত আগুনে পুড়ব, সহ্য করতে পারবে না। যেমন জীবিত থাকা অবস্থায় সহ্য করতে পারো নাই, আজকেও সহ্য করতে পারবে না। একটা নেকি দিয়ে জান্নাত যাওয়ার সুযোগ দিয়ে দাও। বলুন তো ভাই, পরিচয় নেবে নাকি? ভাই জবাব দিবে, শোনো, মুঝে কেউ তুম সাতাতে হো, हटो जाओ, तुम्हारी भाई जही हो, तुम्हारी भाई जहाँ है, तुम्हारी भाई नहीं होई अब तक जहाँ है, तुम्हारी भाई वहाँ जाओ।
যেখানে তোমার ভাই আছে সেখানেই তুমি চলে যাও। আমি তোমার ভাই নই, তুমি আমার ভাই নও, আমি তো তোমাকে চিনতে পারি না। যেখানে তোমার ভাই আছে সেখানে তুমি চলে যাও। বলুন তো ভাই নেকি দিল নাকি? দিল। ওয়া উম্মিহি, মায়ের কাছে যাবে, মাকে বলবে মা জনম দুঃখিনী মা, আমার 10 মাস 10 দিন তোমার গর্ভে ছিলাম গো মা। যখন তোমার গর্ভে এসেছি তোমার সঙ্গে আমার পিতার যখন মিলন হয়, ওই সহবাসের মাধ্যমে আমি এসেছি। যেদিন এসেছিলাম সেদিন থেকে বমি শুরু হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই গর্ভধারণ করে মা, তখন কি মাদের বমি আসে না? আসে না? যে খারাপ হয় কি হয় না? এই যে দেখেন, সহ্য করতে পারে না, যা খায় তাই উঠে, যা নাকের কাছে আছে তাই সঙ্গে সঙ্গে বমি হয়ে উঠে চলে আসে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক না বেঠি? ও আমার মা, আমি তোমার সেই সন্তান আর তুমি আমার সেই মা। সন্তান প্রসবের সময় তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে, এমন অজ্ঞান হয়ে পড়েছিলে, সন্তান প্রসবের যন্ত্রণা যখন উঠলো, ব্যথা ওঠার সময় তুমি পার্শ্ববর্তী এলাকার সকলকে বলেছিলে, দাও গো দাও, 1 টাকার বিষ কিনে দাও, 1 টাকার বিষ দাও, বিষ পান করে আমি দুনিয়া থেকে বিদায় হব, কিন্তু এই যন্ত্রণা সহ্য করতে পারবো না। এরকম কষ্ট পেয়েছিলাম মা। ও আমার মা, আজকে তোমার সেই সন্তান যেমন তুমি সেদিন সহ্য করতে পারো নাই, আজকে জাহান্নামের জ্বলন্ত আগুন সহ্য করতে পারবো না। এই সময় আমাকে একটা নেকি দিয়ে তুমি আমাকে জান্নাতে যাবার সুযোগ দাও। জোরে বলুন, মা নেকি দিবে নাকি? ভাই যেমন পরিচয় নেই মা পরিচয় নেবে না। ওয়া আবিহি, পিতার কাছে যাবে, পিতা পালিয়ে যাবে, পিতা পরিচয় নেবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রীর কাছে যাবে, ছেলে মেয়ের কাছে যাবে, স্ত্রীকে বলবে বিবি রে, তোমাকে আমি এত ভালোবাসতাম, এমনকি আমার মা বাবাকে ছেড়ে দিয়েছি তোমার ভালোবাসার জন্য। যখন তুমি আমার মায়ের বিরুদ্ধে কোনো কথা বলেছিলা, আমাকে বলেছিলা আমার তোমার মা ছাড়তে হবে, না হয় আমাকে ছাড়তে হবে। আমার মাকে ছাড়তে পেরেছি কিন্তু তোমাকে ছাড়তে পারি নাই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমার ভালোবাসার জন্য। জোরে বলেন কথা ঠিক না বেটি? মা বাবার কাছ থেকে ভিন্ন হয়েছে এরকম সন্তান এই টিকরি এলাকায় আছে না নাই? হ্যাঁ, আপনারা আসতে বলছেন যে এটা নতুন কথা শুনছেন নাকি? আছে না নাই? আছে। তাহলে মা বাবা তোমাকে ত্যাগ করে, মা বাবাকে ত্যাগ করে, বউবা সবকে ত্যাগ করে আমি শুধু তোমাকে নিয়ে আলাদা হয়েছি। আলাদা তো হয়েছি, আরও একটা সুখবর জানো, আমি ওই জায়গা তো থাকিনি, অন্য এক জায়গাতে জমি কিনেছি, অথবা তোমার বাবার বাড়িতে গেছি শুধু তোমার ভালোবাসার জন্য। জোরে বলেন কথা ঠিক না বেঠি? এটা আসতে বলার কারণ আছে, যে আপনারা যদি জোরে বলেন আর ওদিকে মহিলারা শুনেলে তো বাড়ি যেতে খবর আছে নাকি? গোপন কথা ওখানে কেন ঠিক বলেছো? আর ঠিক বলেছো কে বলেছো আমি কণ্ঠতে বুঝতে পেরেছি। এই চিন্তা ভাবনা করে এখন চিন্তা করছেন যে এখন বক্তার কথা শুনবো না ওই খাদ্যমন্ত্রীর কথা স্মরণ করব। এখানে যদি বক্তার কথা শুনি, খাদ্যমন্ত্রীর খাওয়া বন্ধ, রাত্রে বিছানা আলাদা হয়ে যাবে। এজন্য জোরে বলছেন না? এরকম সন্তান আছে না নাই? আছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি, সেদিন মানুষ কিয়ামতের ময়দানে তারা নিজেরা নিজেদেরকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে, কেউ কারো উপকারে আসবে না। এবার যাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামকে বলবেন, আপনি হলেন আদি পিতা আর আমরা হলাম আদি সন্তান। আজকে বাবা শুনেন একটা কথা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই নূরের তৈরি ফেরেশতা দ্বারা সিজদা করেছেন। ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন।
الصادقين আয়াত শুনলে আল্লাহু আকবার বলতে হয়, এরপরে বলবেন ইনশাআল্লাহ ইন কুনতুম সাদিকিন। ঘোষণাটা কার? আরো জোরে বলেন ঘোষণা কার? যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা সিজদা করিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তামাম পৃথিবীর সমস্ত বস্তুর নাম শিক্ষা দিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি একটু দরখাস্ত নিয়ে যান। আজকে বেশি নয় রে বাবা, একটা নেকির জন্য আমি আপনার আদি সন্তান যাচ্ছি জাহান্নামে, এটা আপনি সহ্য করতে পারবেন না। একটা নেকির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে জাহান্নামে না দেন, এই দরখাস্তটা আপনি পিতা হিসাবে আল্লাহর কাছে নিয়ে যান। এবার আদম আলাইহিস সালাম বলবেন, শোনো তুমি আমার আদি সন্তান, আমি বুঝতে পেরেছি, আমি তোমার আদি পিতা, এ কথাও বুঝতে পেরেছি, এ কথাটা সবই সত্য, কিন্তু আরো একটা সত্য কথা আছে। সেই সত্য কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা تقربا هذه الشجرة فتكونا من الظالمين। খাও, যেখানে ইচ্ছা সেখানে যাও, কিন্তু একটা শর্ত শুনবেন নাকি? শুনবেন? যেখানে ইচ্ছা সেখানে যাও, যাহা ইচ্ছা তাহাই খাও, কিন্তু একটা কি আছে? শর্ত হলো ওয়ালা তাকরাবা হাদিহিস সাজারা। ওই যে ওখানে একটা গাছ দেখছো, ওই গাছের নিকটবর্তী, গাছের ফল খাওয়া তো দূরের কথা, গাছের নিকটবর্তী হও না। আদম আলাইহিস সালাম কি ফল খেয়েছেন না খান নাই? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও ঘোষণা করে দিয়েছেন, আদম আলাইহিস সালাম ফল খেয়েছিলেন। আদম আলাইহিস সালাম বলবেন, বাবা শুনেন, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি একটা লজ্জিত অবস্থায় আছি। লজ্জিত অবস্থা হলে এটাই, আল্লাহ নিষেধ করার পরেও আমি যে গাছের ফলটা খেয়েছি, আল্লাহ যদি প্রশ্ন করে আদম রে তোমাকে নিষেধ করার পরে তুমি কেন খেলা, তাহলে পারে এই প্রশ্নের জবাব দিতে পারবো না। আমার ভাইরা, আদম আলাইহিস সালাম বললেন, তবে একটা কথা, আমি একজন নবীর অনুসন্ধান দিতে চাই, তিনি হলেন তামাম পৃথিবীর মধ্যে সবচাইতে সর্বপ্রথম যিনি নবী, যাকে রিসালাত দেওয়া হয়েছে, যাকে রসুল হিসাবে মানা হয়েছে। রসুল হিসাবে পৃথিবীতে প্রথম নবী বা রসুলকে আপনারা জানেন নাকি? কথা বলেন। প্রথম নবী হলো হযরত নূহ আলাইহিস সালাম। মনে থাকবে? প্রথম নবীর নাম কি? কথা বলেন। নূহ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম বলছেন, আমি লজ্জিত অবস্থায় আছি, আল্লাহ প্রশ্ন করলে জবাব দিতে পারবো না, অতএব আমি একটা নবীর অনুসন্ধান দিতে চাচ্ছি। সেই নবীটা হচ্ছে নূহ আলাইহিস সালাম, তামাম পৃথিবীর মধ্যে প্রথম নবী। তার কাছে যাও, তাকে যে বলো, তিনি যাবেন দরখাস্ত নিয়ে। কার কাছে? কার কাছে? এই নেকি কয়টি? নেকি কয়টি? হ্যাঁ, 8টি। 1টি। নূহ আলাইহিস সালামের কাছে গেলেন, যাওয়ার পরে বলবে, শুনুন, আপনি প্রথম নবী, আপনি তো হলেন প্রথম নবী। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সবচাইতে প্রথম হিসাবে আপনাকে পাঠিয়েছেন, অতএব আল্লাহর কাছে দরখাস্ত করেন, আমি বেশি নয়, একটি নেকির জন্য জাহান্নামের আগুনে পড়ছি রে বাবা, একটা নেকি দিয়ে জান্নাতে যাবার ব্যবস্থা দিয়ে দিন। নূহ আলাইহিস সালাম বলবেন, না, আমি তো পারবো না। সর্বপ্রথম ভাই বলেছিল আমি পারবো না, তারপর মা বলেছিল আমি পারবো না, বাবা বলেছিল আমি পারবো না, স্ত্রী বলেছিল আমি পারবো না, ছেলে সন্তান সবাই বলেছিল আমি পারবো না। আদম আলাইহিস সালাম পারলেন না, এমনকি নূহ আলাইহিস সালাম বলবেন আমি পারবো। কথা বলেন, পারবো না।
আমি তো নিজের কর্মের দিকে খেয়াল করছি। এই নিজের কর্মের কথা স্মরণ করে নূহ আলাইহিস সালাম বলবেন, শুনো আমি তো এটা পারবো না, আমি লজ্জিত অবস্থায় আছি। লম্বা ঘটনা সংক্ষেপ করছি রে ভাই। এবার নূহ আলাইহিস সালাম বলবেন, আমি একটা নবীর সন্তান দিতে চাই, তার নাম হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। একটু বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আপনারা চিনেন নাকি? চিনেন? চিনেন ইব্রাহিম নবীকে চিনেন না? হ্যাঁ চিনেন? কখন দেখেছেন? কতদিন আগে দেখা হয়েছিল বলেন? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কে এটা আমরা জানি। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ঘোষণাকার আমি বললাম? কথা বলেন, আমি বললাম নাকি? আমার ওস্তাদ বলেছেন নাকি? কে বলেছে? আল্লাহ বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের কেমন পিতা? কেমন পিতা? আস্তে বলেন, আস্তে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন পিতা? জোরে বললে সমস্যা। বাপ কয়টা? বাপ কয়টা জানেন? কয়টা বাপ? এ পর্যন্ত কয়টা পেয়েছি? আদম আলাইহিস সালাম একটা বাপ, আদি পিতা আদম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কয়টা বাপ? আজ যে বাপ কয়টা এটা আজকে শুনতে পাবেন ইনশাআল্লাহ। একের বেশি বাপ হইলে ওকে কি বলে জানেন? হ্যাঁ জানেন? জানেন? ওটা আজকে বলবো না। যেটা বলছিলাম, তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তিনি হলেন মুসলিম জাতির পিতা। আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক না বেঠিক? না জাতির পিতা অন্য কেউ? মানবেন? শুনবেন? বলবেন? জাতির পিতার নাম কি? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন, আপনি জাতির পিতা, আমি হলাম জাতির সন্তান। বেশি নেকি নয়, নেকি কয়টি? কথা বলতে হবে, কয়টি নেকি? একটা নেকির জন্য জাহান্নামে যাব রে বাবা, একটা নেকি দিয়ে জান্নাতে যাবার একটু সুযোগ করে দিন। বেশি তো নেকি নয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, শুনেন আমি দরখাস্ত নিয়ে যেতে পারবো না, এজন্য যেতে পারবো না। আমি 2 সময় মিথ্যা কথা বলেছিলাম, আপনারা জানেন নাকি? জানা ঘটনা, আমি শুধু টাচ দিয়ে যাচ্ছি, আসল জায়গাতে পৌঁছে আমি টাচ দিয়ে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে কি বলেছিলেন? বোন বলেছিলেন। স্ত্রীকে বোন বানেননি, বোন বলেছিলেন। আর ওই মেলায় যাওয়ার সময় বলেছিলেন, আমি হলাম অসুস্থ। মানুষ অসুস্থ হয় কয়েক রকম, শারীরিক অসুস্থ আর মনের অসুস্থ। মানসিক অসুস্থ কেমন? সকাল 10টা বাজছে, 8টা বাজছে, ঘুম থেকে ওঠে না। বৌমা উঠো, কইছে মাথা ব্যথা করছে, আজকে আপনি একটু থালাটা পরিষ্কার করেন, আজকে একটু ঝাড়ুটা দিয়ে দেন, আমার শরীর হাত খুব ব্যথা করছে, মাথা তো খুব ঘুরছে, আমি উঠতে পারছি না। এটা আসলে বলুন তো, এটা অরিজিনাল না মনের অসুখ? আসতে বলেন, মনের না অরিজিনাল? তাহলে এটা মানসিক না শারীরিক? ইব্রাহিম আলাইহিস সালামের যে অসুখটা ছিল, ওই অসুখটা কেমন? মনের না অরিজিনাল? এজন্যই মনের অসুখ। পিতা আজর যাবে যাতে পূজার মেলায়, আর ইব্রাহিম আলাইহিস সালাম পূজার মেলা খুবই মনের দিক থেকে পছন্দ করতেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ ঠিক? আল্লাহু আকবার বলছে ঠিক। এই কিছুদিন আগে বল খেলা হয়নি? বল খেলা দেখেছেন? হ্যাঁ, 2 বারের মধ্যখান দিয়ে যদি বল যায় তখন এটা গোল হয় না হয় না? হয়। কথা বলেন, হয়? হয়। 2 বারের ভিতর দিয়ে বল গেছে, জনগণ যত আছে চতুর্দিক থেকে বলে আওয়াজ দিয়ে বলছে গোল। বলে কি বলে না? আর যিনি যার হাতে বাঁশি আছে, ওই বাঁশি বাজিয়ে বলছেন, তার মানে এটা গোল হয়নি। গোলটাও 2 বারের মধ্যখান দিয়ে গেছে ঠিক, কিন্তু বলটা ছিল অফসাইড। কথা বলেন, ঠিক না বেঠিক? 2 বারের ভিতর দিয়ে বল গেছে, কথা ঠিক, কিন্তু বলটা ছিল কি? অফসাইড। মাঝে মধ্যে যেটা আপনারা মারবেন এটা হলো অফসাইড।
এটা কি অরিজিনাল কথা, অন্তরের কথা না, এটা অফসাইড ছিল ভাই? কি রাগ করছেন? হ্যাঁ, তাহলে আপনারা মাঝে মধ্যে অফসাইড মারবেন, এটাও বুঝতে পারছি, আমি জানি। কারণ একটা জায়গা নয়, জায়গা দেখতে দেখতে দেখে চলে আসছি, এরকম মাঝে মধ্যে অফসাইড হয়। ওই গোলটা যেমন ছিল অফসাইড, এই কথাটা হলো কি অফসাইড। হ্যাঁ, মাথায় আছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, শুনুন, আমি 2 সময় মিথ্যা কথা বলেছিলাম, এজন্য আল্লাহ যদি আমাকে, যদিও কৌশল করে বলেছি, তারপর আল্লাহ ধরলে আমি কিন্তু জবাব দিতে পারবো না, অতএব আমি পারবো না, চলে যাও তোমরা একজন নাবির কাছে, যে নাবির সাথে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট, যার সাথে সরাসরি কথা বলেছেন। আজকে আপনারা ইউটিউবের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে দেখছেন না, সরাসরি আমার আলোচনা শুনছেন। এখন সরাসরি না ইউটিউবের মাধ্যমে, কোনখানে সরাসরি শুনছেন? এটা হলো সরাসরি। আর এরা যারা দেখছেন বাইরে থেকে, বিভিন্ন দেশ থেকে, তখন ওটা হলো কি মিডিয়ার মাধ্যমে, ঠিক কিনা বলেন? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, একজন নবীর সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন, তিনি হলেন মূসা আলাইহিস সালামের সাথে। চলে যাও, যাকে উপাধি দেওয়া হয়েছে মূসা কালিমুল্লাহ। এটা কি আপনারা জানেন না? জানেন না? লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, ঠিক কিনা বলেন? মূসা আলাইহিস সালামের কাছে যাও, তিনি বলবেন যে আমি পারবো না। কারণ এজন্য পারবো না যে আল্লাহ আমাকে বলেছিলেন যে মূসারে, এলাকার মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিটাকে, আমি বলেছিলাম আমার দিকে খেয়াল করে, আমি হলাম সবচেয়ে জ্ঞানী, কিন্তু আমার জ্ঞানী বলাটা ঠিক হয়নি। আল্লাহ যদি আমাকে এটাই প্রশ্ন করে বসে, আমি জবাব দিতে পারবো না। অতএব চলে যান একটা ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি তো পারবো না, চলে যাও তোমরা আকায়ে নামদার, তাজদারে মাদিনা, দুলালে আমিনা, নাবিকুল শিরোমণি, নাবিদের সর্দার, আখেরি পায়গাম্বার, আওয়াজ দিয়ে বলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হযরত নবী ঈসা আলাইহিস সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিলেন। এতক্ষণ পর্যন্ত যার কাছে গেছেন, কেউ উপকার করেছেন নাকি? উপকার করেছেন। কিন্তু এমনই একজন নবীর কাছে আমরা এসেছি, ঈসা আলাইহিস সালাম গেছেন, পাঠিয়েছেন। সেই নবী বলবেন, ঠিক আছে, শোনার সাথে সাথে বলবেন, আমি সিজদায় পড়ে যাব। কোথায় পড়ে যাব? তো সিজদাতে পড়বেন কিসের জন্য বলেন তো? নামাজ পড়ার জন্য না আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য? কথা বলেন। তাহলে জান্নাতে নিয়ে না যাওয়ার জন্য যে নবী, যে রাসূল সুপারিশ করবেন, সেই নবীর বিরুদ্ধে, সেই নবীর ছবিকে ব্যঙ্গ করে, কটূক্তি করে, বাংলার জমিনে নয়, বিভিন্ন দেশে, এমনকি বাংলার জমিনে এমনও নবীর বিরুদ্ধে কোন নাস্তিক মুরতাদ আছে, নবীর কথা শুনলে তাদের গা জ্বালা পড়ে করে। একটু আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কিনা? শুধু কি এখান থেকেই শেষ? এখান থেকে শেষ নয়। কিছুদিন আগে এক কুলাঙ্গার, যার নাম হচ্ছে রীতা দেওয়ান, সেই রীতা দেওয়ান দেখেন আল্লাহকে বলেছিল মুনাফিক। দেখেন রীতা দেওয়ান নামে সার্চ দেন, দেখতে পাবেন। সরাসরি যদি আল্লাহকে বলা হয় মুনাফিক, ওর বিরুদ্ধে কিছু বলার দরকার আছে না নাই? কথা বলেন, ঠিক না বা ঠিক?